তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা অলরেডি কিন্তু ভিডিও থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝেই গেছো যে আজকের ভিডিওতে আমরা কী নিয়ে ডিসকাস করতে চলেছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, যেখানে কিন্তু একটা বিগ আপডেট আছে, যেটা নিয়ে তোমাদের সামনে আজকে ডিসকাস করব। তো দেখো, রিসেন্টলি আমি যেটা দেখলাম, চোখে পড়লো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান গভর্নমেন্টের যিনি হেলথ মিনিস্টার ডক্টর শারদত্ত মুখার্জি স্যার, তিনি একটা মানে আর কি সাংবাদিকদের সামনে বলছিলেন একটা আপডেট নিয়ে, একটা নিউ মেডিকেল কলেজ নিয়ে। তো সেটা আসলে কি, তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে দেওয়াটা অত্যন্ত জরুরি, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ডিসকাশন। আশা করি এটা তোমাদের জন্য খুবই একটা একটা ইম্পর্টেন্ট আপডেট। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, তাহলে আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। তো ভিডিও শুরুর আগে তোমাদের কাছে আমি একটা কথা বলবো, যে তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাও। পাশাপাশি আমাদের সমস্ত আপডেটেড তো ভিডিও আসছেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, সাপোর্ট করো, তাহলেই হবে। তো চলো শুরু করি। তো দেখো, এখানে আমি যেটা রেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে আরও একটা নতুন মেডিকেল কলেজ। তো ওয়েস্ট বেঙ্গলে কি আরও একটা নতুন মেডিকেল কলেজ আসছে? এটা একটা কোশ্চেন। এবার কলকাতা শহরে, তাহলে কলকাতাতে অলরেডি কিন্তু আমরা যদি দেখি কলকাতাতে, তাহলে কিন্তু কলকাতাতে আমরা দেখব যে সেখানে কিন্তু এমসিকে আছে, তারপরে হচ্ছে আছে এনআরএস, তারপরে হচ্ছে এসএসকেএম আছে, আরজি কার আছে, তারপরে আছে সিএনএমসি, তারপরে একটু কলকাতার পেরিফেরিতেই আমরা দেখব যে সাগর দত্ত আছে। এবারে কি কলকাতাতে আরও একটা নতুন মেডিকেল কলেজ খুলতে চলেছে, ওয়েস্ট বেঙ্গলেও তো একটা হচ্ছে, তো সেইটা হচ্ছে কলকাতা শহরেই কিন্তু আর একটা ওপেন হতে চলেছে। তো অফিসিয়াল আলোচনা কিন্তু এক ধাপ এগিয়ে আছে, যেটা আমি এখানে রেখেছি। তো চলো একটু ডিটেলসে আমরা দেখে নিই। তো একটা জিনিস দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো তো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, টোটাল এখনও পর্যন্ত 25 গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু রানিং আছে। নতুন গভর্নমেন্ট আসার পরে হেলথ মিনিস্টার তিনি কিন্তু এটা বলেছিলেন যে নতুন 4টে গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু তৈরি হবে। সেটা কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো নতুন 4টে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। তিনি রিসেন্টলি বলেছেন যে আরও একটা মেডিকেল কলেজ চালু হতে চলেছে, যেটা কিনা কলকাতা শহরেই হতে চলেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আরেকটা নতুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মানে গভর্নমেন্ট কি প্রাইভেট সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, বাট একটা মেডিকেল কলেজ আরও নতুন ওপেন হচ্ছে, আলোচনা চলছে। তো সেটা কলকাতা শহরের মধ্যেই হবে, ঠিক আছে? এটা আপাতত এখনও পর্যন্ত বিষয়। এবার দেখো যে 4টে মেডিকেল কলেজ অফিসিয়াল নোটিশে, মানে অফিসিয়াল আপডেট যেটা ছিল, সেটা তোমরা অনেকেই জানো এখনও পর্যন্ত, তারপরে আমি তুলে ধরছি। দেখো, অফিসিয়াল নোটিশ যেটা ছিল যে অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কনফার্ম দ্যাট 4 নিউ গভর্নমেন্ট মেডিকেল কলেজ উইল বি ওপেন। 4টে নতুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু ওপেন হবে মোস্ট প্রবাবলি 2-4 বছর সময় তো লাগবেই। তো কোন কোন মেডিকেল কলেজ সেটা দেখো, আলিপুরদুয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজ আলিপুর ডিস্ট্রিক্টে একটা, তারপরে কালিম্পং গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা কালিম্পং ডিস্ট্রিক্টে, তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা পশ্চিম বর্ধমানতেই, তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে। তো এই 4টে মেডিকেল কলেজ কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি 4টে ওপেন হবে, এবং কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আন্ডার কনস্ট্রাকশন হয়তো, কিংবা যা হোক প্ল্যান পাস হচ্ছে, যা হোক কিছু একটা হবে, এগুলো কিন্তু হচ্ছে কনফার্ম। ইতিমধ্যে তিনি কিন্তু আরও একটা ঘোষণা দিয়েছেন যে আরও একটা মেডিকেল কলেজ আসতে চলেছে। তো চলো তানার ভিডিওটা তোমরা একবার দেখে নাও, তারপরে আমরা আমাদের ভিডিওতে ব্যাক করছি। মেডিকেল কলেজ জানালেন স্বাস্থ্যমন্ত্রী শরৎদত্ত মুখোপাধ্যায়। সুখবর দিই, যেটা এখনই আমার পুরোপুরিভাবে বলবো না সরকারি বিজ্ঞপ্তি, কলকাতা শহরেও আরেকটি নতুন মেডিকেল কলেজ দেখতে পাবেন। তার আজকে প্রথম বৈঠক আমরা করলাম, কলকাতা শহরে একটি নতুন মেডিকেল কলেজ পাবেন। ভিডিওটা দেখে নিলে ঠিক আছে। তিনি কি বলেছেন যে পশ্চিমবঙ্গে আরও একটা মেডিকেল কলেজ আসতে চলেছে, এবং সেটা হচ্ছে কলকাতা শহরেই। তাহলে কলকাতাতে কিন্তু একটা নতুন মেডিকেল কলেজ বাড়ছে, তাহলে কলকাতাতে একটা নিউ মেডিকেল কলেজ বাড়ছে। এবার এখনও পর্যন্ত ক্লিয়ার নয় সেটা গভর্নমেন্ট নাকি নাকি প্রাইভেট, সেটা গভর্নমেন্ট কলেজ নাকি প্রাইভেট মেডিকেল কলেজ এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, বাট আলোচনা চলছে। এবার একটা জিনিস, যে মেডিকেল কলেজের সংখ্যা যদি বাড়ে, ঠিক আছে, তাহলে এমবিবিএস সিট বাড়বে। তাহলে মেডিকেল কলেজের সংখ্যা বাড়ছে, ঠিক আছে, খুশির খবর। এমবিবিএস সিট বাড়ছে, এটাও ঠিক আছে, কিন্তু এমবিবিএস সিট বাড়লে সত্যিই কি এটা আমাদের জন্য খুশির?
একটা জিনিস ভাববে ক্লিয়ারলি, দেখো একটা এখনো পর্যন্ত আমাদের টোটাল ইন্ডিয়াতে যদি আমরা দেখি যতগুলো গভর্নমেন্ট এমবিবিএস সিট আছে তার থেকে কিন্তু বেশি আছে প্রাইভেট, তার থেকে কিন্তু বেশি আছে, অনেকটা বেশি আছে প্রাইভেট সিট। তাহলে এমবিবিএস এর সিট সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তাহলে ভবিষ্যতে কি এমন হতে চলেছে যে ডাক্তারের সংখ্যা হিউজ হয়ে যাবে এবং ডাক্তাররা এমবিবিএস পাশ করার পরেও তাদের কোনো ভ্যালু থাকবে না, এরকম কি হতে চলেছে? সত্যি যদি আমরা দেখি পরিসংখ্যান অনুযায়ী তাহলে কিন্তু এরকম হওয়ার চান্সেস আছে। আজ থেকে যদি আমরা 5-10 বছর পরে চলে যাই তখন কিন্তু প্রত্যেকটা গ্রামেই 10-20টা করে ডাক্তার হয়ে যাবে। এখনো পর্যন্ত অনেক গ্রাম আছে যেখানে কিন্তু হয়ে গেছে 10-20টারও বেশি, আবার কিছু কিছু গ্রাম আছে যেখানে 1-2টা ডাক্তার আছে বা অলরেডি নেই। তো এটা কিন্তু হতে চলেছে। তো এমবিবিএস এর সিট সংখ্যা বাড়ছে মানে এটা আমাদের কাছে আনন্দর কিন্তু তেমনটা কিন্তু নয়। কারণ আমাদেরকে ফিউচার নিয়ে একটু ভাবতে হবে যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। যদি হিউজ পরিমাণে সিট বেড়ে যায়, হিউজ পরিমাণে ডাক্তার তৈরি হয়ে যায়, তাহলে কোথাও কি সেটা একটু ভাবাচ্ছে আমাদেরকে? এটা কিন্তু ভাববার বিষয়। মেডিকেল কলেজ বাড়লেই আমি এমবিবিএস পেয়ে যাচ্ছি, আমার মেডিকেল কলেজ বাড়ছে। এটা খুশির খবর ঠিকই, কারণ একটা স্টুডেন্টকে প্রচুর মেহনত করতে হয়, মেহনত করে একটা সিট পেতে হয়। তো আমার মনে হয় যে মেডিকেলের সিট সংখ্যাটা একটু কনসাইজ থাকাটাই বেটার। কারণ একগুচ্ছ ডাক্তার শুধু তৈরি হলেই হবে না, কোয়ালিটি ডাক্তার দরকার। ঠিক আছে? এই দিকটাতে গভর্নমেন্টের নজর দেওয়া দরকার। তো চলো, তোমাদের কি মতামত আছে তোমরা সেটা কমেন্টে জানিও। আমার এটা একটা আপডেট ছিল, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের কি মতামত আছে সেটা তোমরা কমেন্টে জানিও। তো চলো, এটা আজকের ভিডিওটা এটাই ছিল। একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা তোমাদের সাথে শেয়ার করার একটা আপডেট বলতে পারো, সেটা আমি শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানে রাখছি। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে দিও। তো চলো বাই, আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি।